ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়ন ও বকেয়া বেতনের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ। ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা ঘিরে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। সাফাই কর্মীদের 4 মাসের বকেয়া বেতন পরিশোধ এবং দ্রুত আইসিইউ পরিষেবা চালুর দাবিতে শনিবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও ধর্ণা কর্মসূচি সংগঠিত করে জেলা কংগ্রেস। এদিন ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে একটি সুবিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিক ও সিএমওর অফিসে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ধর্নায় বসেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ 4 মাস ধরে হাসপাতালের সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না, ফলে চরম আর্থিক সংকটের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাদের। পাশাপাশি জেলা হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আইসিইউ পরিষেবা চালু করা হয়নি। না হওয়ায় সাধারণ রোগীদের ভোগান্তি বাড়ছে বলেও দাবি করেন তারা। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, স্বাস্থ্য পরিষেবার এই অব্যবস্থা মেনে নেওয়া হবে না। দ্রুত বকেয়া বেতন মিটিয়ে আইসিইউ পরিষেবা চালু করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয় এই কর্মসূচি থেকে। ধর্মনগর জেলা হাসপাতাল ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর, কিন্তু ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ নেই। এখানে রুগী আসলেই রুগীকে রেফার করে দেওয়া হয়। সন্ধ্যার পর যদি এখানে কেউ আসে হাত ভাঙ্গা পা ভাঙ্গা নিয়ে, তাহলে এক্সরে করার কোনো ব্যবস্থা ধর্মনগর জেলা হাসপাতালে সন্ধ্যার পর নেই। দিন দিন স্বাস্থ্য ব্যবস্থা ব্যঙ্গে গুড়িয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে ওই এলাকার বিধায়করা প্রতিনিয়ত স্বাস্থ্য বিপ্লবের দাবি করেন, যা ধর্মনগরের মানুষ সচক্ষে দেখতে পায় না। আমরা অবিলম্বে ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট নির্মাণের দাবিতে এবং ধর্মনগর জেলা হাসপাতালে সকল বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ এবং দীর্ঘ 4 মাস থেকে ধর্মনগর হাসপাতাল যারা সাফাই করে রোগীকে পরিষেবা দেয়, সেই সাফাই কর্মীরা দীর্ঘ 4 মাস থেকে বেতন পাচ্ছে না। তাদের মুখ থেকে শোনা কথা অনুযায়ী ওনারা দৈনিক 306 টাকা পাওয়ার কথা, যা মাসে 9,180 টাকা দাঁড়ায়, কিন্তু প্রতি মাসে ওনাদেরকে 6,000 টাকা বেতন দেওয়া হয়। 3,180 টাকা কোনো অজ্ঞাত ব্যক্তিরা আত্মসাৎ করে। এই যে দুর্নীতি ধর্মনগর জেলা হাসপাতালে চলছে, সেই দুর্নীতিগ্রস্ত লোকদের অবিলম্বে আইনের আওতায় এনে এবং ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ এবং বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের দাবিতে আজকে আমাদের এই গণধর্ণা। আমরা সিএমও সাহেবের সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রায় আধা ঘন্টার সময় অতিক্রান্ত হয়েছে। সিএমও সাহেব এখনও ওনার চেম্বার থেকে এসে আমাদের সৌজন্যতা দেখানোর প্রয়োজন মনে করেননি। ওনারা যত সময় আমাদেরকে সুষ্ঠু আশ্বাস না দেবেন, আমরা ততক্ষণ এই ধর্ণা থেকে উঠব না। আমাদের দাবি, অবিলম্বে ধর্মনগরের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তা চূড়ান্ত আকারে পরিণত করতে হবে। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।